আজকে আমি ঘুম থেকে উঠে দেখি সবাই ফলতায় ইফতারে যাবে বলে আলোচনা করছে, তাই তাড়াহুড়ো করে পাঞ্জাবি বলে চলে গেলাম বন্ধুদের সাথে। তারপর এখানে আলোচনা হচ্ছে কত টাকা করে দেওয়া হবে ফল কেনার জন্য। এক একজনের 150 টাকা করে এক জায়গায় জড়ো করা হলো। তারপর টাকা নিয়ে চলে গেলাম এই কাকিমার দোকানে। এখানে আপেল, কলা, লেবু, তরমুজ সব দরদাম করা হলো। তারপর এই কাকিমার দোকানে বেশি বেশি করে ফল কেনা হলো। এই দেখো স্বামী আর স্বামীর ছেলে ইফতারের ফলগুলো কি সুন্দর করে ব্যাগে ঢোকাচ্ছে। ফল কেনা হয়ে যেতে দৌড়ে চলে গেলাম বিরিয়ানির দোকানে। যেহেতু আমরা 18 জন ছিলাম তাই 18 প্যাকেট বিরিয়ানির অর্ডার দেওয়া হলো। এই যে এই দোকানে বিরিয়ানি শেষ, তাই চলে গেলাম আরো একটা বিরিয়ানি দোকানে। এই কাকুটা আমাদের একটা অফার দিল, বলেই 24টা বোতল নেওয়ার 150 টাকা দাও। আমরা দুটো দলে বিভক্ত হয়ে গেছিলাম, একটা দল ফল কিনতে গেছিল আর একটা দল বিরিয়ানি কিনতে গেছিল। তারপর সবাই একসাথে হয়ে রওনা দিলাম ফলতার উদ্দেশ্যে। তারপর ফলতায় গিয়ে দেখি এখনো পিকনিক হচ্ছে। জানুয়ারি মাস কবে চলে গেছে, এদের পিকনিক এখনো শেষ হয়নি। স্যার এই সাইডটাই বসে ইফতার করার ইচ্ছা ছিল, কিন্তু আর সেটা হলো না, কারণ এখানে খুব জোরে জোরে বক্স বাজছিল। তারপর সবাই বললো হোটেলের বিপরীত সাইডে যাওয়া হবে, কারণ এই সাইডটা ফাঁকা ছিল আর সবুজ সবুজ ধুবলো গাছ ছিল। পুরুলিয়ার মতো লাল লাল মাটির উপর দিয়ে চলে এলাম ফলতার বিপরীত সাইডে। তারপর এই কাগজটা বিছিয়ে ফলগুলো এতে রেখে কাটাকুটি আরম্ভ হয়ে গেল। সেই মোহাব্বতের শরবত, আমাদের প্রেম ভাই মানে মোহাব্বত মানে ভালোবাসা, সেই মোহাব্বতের শরবত। আমরা গিয়েছিলাম, আমাদের সাথে আর দুটো দলও গিয়েছিল। একটা দল দিঘির পাড় থেকে আর একটা দল আমডালি থেকে। এরা হলো আমডালি থেকে এসেছে। ওখানটা কমপ্লিট হওয়ার পরে প্লেটগুলো সাজানো হলো, তারপরে আমরা বসে পড়লাম ইফতারির জন্য। তারপর ধোয়া ধরলো আমাদের বাদশা হুজুর। وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الموت وقنا عذاب الميزان وقنا عذاب الصراط. দোয়া তো হলো, সমস্যা হলো আজান শুনবো কি করে। তাই আমাদের সবার প্রিয় যে বাড়িতে ফোন করলো আজান শোনার জন্য। আর এদিকে স্বামী মোহাব্বতের সাথে মোহাব্বতের শরবত দিচ্ছে সবাইকে। ফল পাপড় খেয়ে এবার বিরিয়ানিতে হামলা করা হলো, কিন্তু সমস্যা হলো ইফতারের পরে কি এত এত বিরিয়ানি খাওয়া যায়। আমি বলে আমাকে সবাই তুলে দে, তোদের ভাবির জন্য আমি নিয়ে যাব। আর একেই বলে বইয়ের প্রতি ভালোবাসা। এই দেখো ডিজিটাল যুগে ডিজিটাল আইডিয়া। অন্ধকার হয়ে গেছে বলে বাইক চালিয়ে ইফতার করছে। এবারে এই দাদারা কি সুন্দর স্ট্যান্ড দিয়ে যাচ্ছে। নদীর ধারে অনেকক্ষণ কাটানোর পরে বাড়ির দিকে রওনা দিলাম। আর যা রাস্তা, যেন আমরা চাঁদে পৌঁছে গেছি। তারপর চাঁদ আর মঙ্গল গ্রহের উপর দিয়ে আমরা চলে এলাম বাড়ির দিকে। মোহাব্বতের শরবত খেয়ে আমাদের গলা ধরে গেছে, তাই সবাই বললো চা খাবো। তাই আবার দাদার দোকানে মাটির ভারী চা খেয়ে আমরা চলে এলাম বাড়ির দিকে। আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। খোদা হাফেজ।